নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করছে থার্ড সেমিস্টার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা 2026 সালে পরীক্ষা দেবে তাদের জন্য। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার নিয়ে আলোচনা করছি। থার্ড সেমিস্টারে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, থার্ড সেমিস্টারে যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই রাষ্ট্রবিজ্ঞান। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। নিমাই প্রামাণিক খুবই গুরুত্বপূর্ণ বই। যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যতটা পারছি তোমাদের সলভ করে দেবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। কারেন্টটা চলে গেছে রে, মুশকিল হয়ে যাচ্ছে। কারেন্টটা চলে যাচ্ছে, ছবিটা একটু কালো হতে পারে, কোনো কিছু মনে করবে না প্লিজ। কারেন্ট আপ ডাউন করছে, কারেন্ট কিন্তু আপ ডাউন করছে। যাই হোক, কী করা যাবে, ছবিটা খুবই বাজে আসবে, বাট পড়াটা ক্যান্সেল করবে না, সম্পূর্ণ নোটসগুলো কিন্তু লিখবে। ওকে, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, ইউনিট 1, এই ইউনিট 1টা আজকে সলভ করাবো, সমকালীন বিশ্ব রাজনীতি। তো দেখো, এই অধ্যায়ের যাবতীয় যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমরা প্লিজ সবাই সলভ করবে, কারণ আমি কিন্তু খুব শীঘ্র তাড়াতাড়ি পাটাপাট করে সব সেটগুলো সলভ করে দেবো। শুধুমাত্র তোমাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। তো দেখো, সত্যি কথা বলতে অনেকটা রাত হয়েছে, সেই রাতে আমি সলভ করাচ্ছি, তার জন্য ক্যামেরাটা একটু গন্ডগোল হচ্ছে, বাট সেটা কোনো ব্যাপার না। বাট আমার কর্তব্য তোমাদের পড়ানো, সেটাই আমি আজকে বুঝিয়ে দেবো। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার কিন্তু ফাটাফাট করে সলভ করে দেবো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন দেখতেই পারছো, প্রথম প্রশ্ন বলেছে এক দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন। তোমরা জানো যে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কিন্তু বার্নেট। কে বলেছেন? বার্নেট বলেছেন। ঠিক আছে, দু দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত কে করেছেন? তোমরা জানো নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন ফ্রিডম্যান। তো দেখো, শুধু বসে থাকলে হবে না, সব অ্যান্সারগুলো কিন্তু খাতায় লিখতে হবে, সব অ্যান্সার খাতায় লিখতে হবে। একমাত্র এসবি একাডেমিক সেন্টার সলভ করে দেবে, যা বলবে সব করবে। তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও থাকবে, স্যার থাকবে তোমাদের সঙ্গে অনলাইনে। পরে পরে 3 থেকে সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছেন। তোমরা জানো যে ঠান্ডা লড়াই প্রথম কথাটি প্রয়োগ করেছেন কিন্তু ওয়াল্টার লিপম্যান। কে প্রয়োগ করেছিলেন? ওয়াল্টার লিপম্যান। ঠিক আছে, প্রথমের অ্যান্সার হবে বার্নের, 2 নম্বরের অ্যান্সার হবে ফ্রিডম্যান, 3 দাগের অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। চলো যাই হোক, 3 দাগের প্রশ্ন সলভ হয়ে গেছে। এবার আমরা 4 দাগের প্রশ্ন সলভ করেছি। 4 দাগের প্রশ্ন কি বলেছে? দাও কি বলেছে? ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকার ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছেন। তো দেখো, 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। কী হবে? অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান হবে। 5 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। তো দেখো কত সালে এই ঠান্ডা লড়াই কথাটি কত সালে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা দেখতে পাচ্ছি 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1950 সালে। কত সালে? 1950 সালে। 1950 সালে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন বলেছে, আমরা আর প্রতারিত হতে চাই না। এখানে আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যেও আছি। 1947 থেকে 47 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ার প্রদত্ত ভাষণে কথা কে বলেছেন? দেখো, খুবই সুন্দর কোশ্চেন করেছে, কিন্তু কে বলেছেন তোমরা জানো? বার্নেট বারুজ বলেছেন। এই কথাটা কে বলেছেন? বার্নেট বারুজ। অ্যান্সার হবে ডি অ্যান্সার। অ্যান্সার হবে ডি অ্যান্সার, বার্নেট বারুজ হবে। ঠিক আছে, অর্থাৎ 6 অ্যান্সার হবে বার্নেট বারুজ। চলো আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, যে 1823 খ্রিস্টাব্দে অনুসৃত তার মনোরনীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিলেন। দেখো, এখানে যে প্রশ্ন আছে তোমরা জানো
অ্যান্সার হবে কিন্তু 1823 সালে তার মনোরনীতি পরিত্যাগ করে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হবে অ্যান্সার। কি হবে? অ্যান্সার হবে 7 ডি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 8-এর যে প্রশ্ন বলেছে, দেখো কি বলেছে। 8-এর প্রশ্ন বলেছে ঠান্ডা লড়াইয়ে উৎস খুঁজে পাওয়া যায়। দেখো 8 যে প্রশ্ন বলেছে ঠান্ডাতেও তোমরা ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাই একদম প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। এই প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে কিন্তু খুঁজে পাওয়া যায়। 9 প্রশ্ন, ঠান্ডা লড়াইকে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব বলে চিহ্নিত করেছেন। দেখো 9 যে প্রশ্ন আছে তোমরা জানো, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সাবেকি গোড়া অভিমতের প্রবক্তারা। সাবেকি গোড়া অভিমতের প্রবক্তারা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি, তোমরা সব কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। 8 দাগ 9 দাগ হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে সেই পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এবার আমি 10 দাগের প্রশ্নটা সলভ করাবো। দেখতেই পাচ্ছ 10-এর প্রশ্ন চলে আসছে। 10-এর প্রশ্ন প্রথম বলেছে, 10-এর প্রশ্ন কমিনফর্ম গঠন করেছিলেন। তো দেখো এই যে 10-এর যে প্রশ্ন আছে তোমরা জানো যে 10-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। কি হবে? ডি এর অ্যান্সার হবে স্তালিন। স্তালিন। 11 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন। তো দেখো 11 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, 11 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা। সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে। এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন, মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটেছে বলে মনে করেন। দেখো এই যে প্রশ্ন আছে 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের যে প্রশ্ন আছে, দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তারা। সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তারা, এটা কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন, ইউরোপের অর্থনীতি বা পুনর্জীবনের জন্য 1948 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল। 13 দাগের যে প্রশ্ন আছে 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? ডি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 14 দাগের প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ন্যাটো। তোমরা জানো কি আছে ন্যাটো। এই ন্যাটো কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এখানে কিন্তু ন্যাটো কিন্তু যেটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু রাশিয়া কিন্তু নয়, রাশিয়ার বিরুদ্ধে কিন্তু এটা গঠন করা হয়েছিল ন্যাটো। চলো আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, কি বলেছে? সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিলেন। তো দেখো 15 দাগের যে প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1949 সালে। কত সালে? 15। এর অ্যান্সার হবে 1949 সালে। চলো পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্ব সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি কী? দেখো এই যে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ রাশিয়ার সঙ্গে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র কী নীতি গ্রহণ করেছিল? 16 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু প্রতিরোধের নীতি। অ্যান্সার হবে প্রতিরোধের নীতি। চলো পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো পরীক্ষায় দেয়। 1949 সালে খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কমিকন গঠন করেছিল। দেখো 17 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল। কে গঠন করেছিল? সোভিয়েত ইউনিয়ন। চলো পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন কি বলেছে? উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জন্ম লাভ করেছিল। দেখো 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1949 সালের 4 এপ্রিল। 1949 সালের 4 এপ্রিল। চলো পরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জের গৃহীত হয়েছিল। দেখো 19 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, দেখো 19 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। কী হবে? বি এর অ্যান্সার হবে 1950 সালের 3রা নভেম্বর। 1950 সালের 3রা নভেম্বর। 20 দাগের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠন করেছিল। কমিনফর্ম। তো দেখো 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। কে গঠন করেছিল? সোভিয়েত ইউনিয়ন। 21 দাগের প্রশ্ন, সিয়াটো গঠিত হয়। সিয়াটো। দেখো ন্যাটোর পরিবর্তে সিয়াটো। দেখো সিয়াটো যে গঠিত হয় তোমরা জানো এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 1945 সালে। সিয়াটো গঠিত কত সালে তোমরা জানো?
এর অ্যান্সার হবে 1945 সালে। দেখো তারপরে দেখো কি বলেছে, ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয়। তা দেখো এটা যে সম্পাদিত হচ্ছে, এই প্যাক্টটা যেটা সম্পাদিত হচ্ছে এর অ্যান্সার কী বলো তো? তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু 22 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 1955 সালে। কত সালে? 1955 সালে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। এটা হয়ে গেল। চলো এবার আমি এই পেজটা, পরের যে পেজটা, এই পেজটা আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও ফটাফট করে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের যে প্রশ্ন আছে আমাদের, পরের প্রশ্ন দেখতেই পারছো। পরের যে প্রশ্ন আছে 23 দাগের প্রশ্ন 1964 খ্রিস্টাব্দে থেকে 1975 খ্রিস্টাব্দে পর্যন্ত চলেছিল। তো দেখো 23 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো 23-এর প্রশ্নের অ্যান্সার হবে, সির অ্যান্সার ভিয়েতনাম যুদ্ধ, ভিয়েতনাম। 24 দাগের প্রশ্ন 1945 খ্রিস্টাব্দে আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানি করেছিল। তো দেখো 24 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে গুয়েতমালার আরবেন্স সরকার। গুয়েতমালার কী হবে? আরবেন্স সরকার হবে। চলো আমাদের পরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন কি বলেছে? 25 দাগের প্রশ্ন বলেছে 1956 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা ও শান্তিপূর্ণ সভা ঘোষণা করেছিলেন। দেখো 25 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে ক্রুশ্চেভ হবে। চলো পরের প্রশ্ন 26 দাগে ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি 1955 খ্রিস্টাব্দের, তো দেখো 26 দাগে যে প্রশ্ন আছে 1955 খ্রিস্টাব্দে, এখানে একটু গন্ডগোল হচ্ছে কোশ্চেনটা। দাঁড়া আমি কোশ্চেনটা তোমাদের আমি বলছি, কোশ্চেনটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, বুঝতে পারলে? সমস্যা তো একটু হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, এখনই ঠিক করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। কত হচ্ছে 26 জায়গায় প্রশ্ন, তাই তো? ওটা 14ই মে যে চুক্তিটি হয়েছিল, 14ই মে যে চুক্তিটি হয়েছিল। তো দেখো এটা কিন্তু এই পেজে নেই, ঠিক আর একটা পেজ আছে, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। আর একটা পেজ আছে, তার জন্য এরকম খারাপ লাগছে দেখতে। হ্যাঁ এইটা ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। ওখানে দুটো পেজ ছিল, দেখো ওটা এক্সট্রা পেজের ছবি তোলা হয়েছিল। এবার আমি বুঝতে পারছি একটু সমস্যা ছিল, ঠিক আছে, একটু সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, 14ই মে যে চুক্তিটি করেছিল, তো দেখো এই যে 26 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার হবে ওয়ারাস চুক্তি। অ্যান্সার কি হবে? ওয়ারাস চুক্তি হবে। চলো আমাদের 27 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ে লাতিন আমেরিকার দেশগুলিতে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের প্রভাব মুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সংস্থাটি গঠন করেছিল তার নাম কি? দেখো 27 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার হবে আমেরিকা রাষ্ট্রসমূহের সংস্থা। আমেরিকা রাষ্ট্রসমূহের সংস্থা হবে, ঠিক আছে, 27 থেকে যে প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন 28 থেকে যে প্রশ্ন আছে কি বলেছে দেখো, ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ে পরিব্যাপ্তি ছিল। দেখো 28 থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, আমাদের হবে সি এর অ্যান্সার হবে 1959 থেকে 1962। ঠিক আছে, 28 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 1959 থেকে 1962। 29 থেকে প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের কোন সময়? দেখো 29 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে কি হবে? ডি এর অ্যান্সার হবে, তোমরা জানো চতুর্থ পর্বে কি হয়েছিল? চতুর্থ পর্বে কিন্তু ঘটেছিল। কোন পর্বে ঘটেছিল? চতুর্থ পর্বে ঘটেছিল, ঠিক আছে, অর্থাৎ 29-এর কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে, 29-এর ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 30 থেকে প্রশ্ন কী বলেছে, ঠান্ডা লড়াইয়ের দেতাত পর্যায়টির পরিব্যাপ্তি ছিল। তোমরা জানো এটাও কিন্তু 1962 থেকে 1973 সালে, অর্থাৎ 30-এর অ্যান্সারও কিন্তু ডি এর অ্যান্সার, 1962 থেকে 1973 সাল। চলো পরের প্রশ্ন 31 থেকে প্রশ্ন, যা পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল। তো দেখো 31 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 1968 সালে, 1968 সালে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। এবার দেখো পরের যে প্রশ্ন আছে
32 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নকে সামাজিক ও সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন। দেখো 32 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার মাও জেদাং। 33 দাগের প্রশ্ন, চীন সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল। তো দেখো 33 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, সির অ্যান্সার হবে 1971 সালে। কত সালে? 1971 সালে। আর 1971 সালে কিন্তু বাংলাদেশও কিন্তু স্বাধীনতা লাভ করেছিল। চলো পরের প্রশ্ন আমাদের 34 দাগের যে প্রশ্ন বলেছে, দেদাতের পরবর্তী সময় মার্কিন সোভিয়েতের মধ্যে যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। তো দেখো এই যে প্রশ্ন আছে 34 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো 34-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে মধ্যপ্রাচ্য। 35 জায়গায় প্রশ্ন, ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থা হয়েছিল সেই অবস্থা সোভিয়েতের ইউনিয়নও হয়েছিল। 35 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে আফগানিস্তানের। কী হবে? আফগানিস্তানের যুদ্ধে। 37 জায়গায় প্রশ্ন, বিশ্ব রাজনীতির দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা ও সুবিন্যস্ত কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা বলে চিহ্নিত করছেন। তো দেখো 36 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কৌলম্বিস উলফে অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ এটা সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে, ঠিক আছে, 37 নম্বরের পেজটা সলভ করা আছে, দেখে নাও। যতটা পারছি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা খাতায় নোটস করে লিখবে কিন্তু। 37 জায়গায় প্রশ্ন বলেছে, সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমানে বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে। দেখো 37 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার এক মেরু কেন্দ্রিক বিশ্ব বলে। 38 জায়গার প্রশ্ন, জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না, এ কথা বলেছেন। দেখো 38 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে যে ডাভ লিউ বার্টন। 39 জায়গার প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তার নাম কি? দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে পঞ্চশীল বলে। কি বলে? 39-এ কী হবে? 39-এ এর অ্যান্সার হবে পঞ্চশীল বলে। চলো আমাদের পরের প্রশ্ন 40 জায়গায় যে প্রশ্ন কি বলেছে দেখো। 40 জায়গায় প্রশ্ন, বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দেখো তোমরা জানো এটা কিন্তু হয়েছিল কিন্তু 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, অর্থাৎ 40-এরই হবে। কী হবে? 40-এর সি হবে 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 41 জায়গায় প্রশ্ন, বান্দুক সম্মেলন গৃহীত হয়েছিল। দেখো এই আর একটা প্রশ্ন, বান্দুক সম্মেলন গৃহীত হয়েছিল 5টি নীতি। কি গৃহীত হয়েছিল? 5টি নীতি। 42 জায়গায় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল। তো খুব ইজি প্রশ্ন কিন্তু 42 জায়গায় প্রশ্ন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেলগ্রেড। অ্যান্সার কী হবে? বেলগ্রেড হবে। ঠিক আছে, অ্যান্সার হবে বেলগ্রেড। এটা কিন্তু ইতিহাসেও আছে মানে আর পল সায়েন্সেও আছে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন 43 জায়গায় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের। তো দেখো এই যে 43 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে তেহরানে। 43-এ কী হবে? ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে, তেহরানে। 44 জায়গায় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের তেহরানের শীর্ষ সম্মেলন উপস্থিত ছিলেন সমৃদ্ধ জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন? দেখো 44 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে বুত্রোস ঘালি। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ 44 জায়গার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। পরে প্রশ্ন 45 জায়গায়, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলে? এটা তো সবাই জানো। কি হবে? 45-এর হবে জওহরলাল নেহরু। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন তোমাদের 46 জায়গায় যে প্রশ্ন বলেছে, বেলগ্রেড শীর্ষ সম্মেলন সমৃদ্ধ জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন। দেখো এই যে 46 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে রাজীব গান্ধী। 47 জায়গার প্রশ্ন, শার্ম এল শেখ শীর্ষ সম্মেলন 2009 সাম্প্রতিককালে অর্থনৈতিক ও মন্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিতকরণ করেছে। তো দেখো আমাদের 47 জায়গায় যে প্রশ্ন আছে
সাতচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার হবে মনমোহন সিং, কংগ্রেসের সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। 48 জায়গার প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে পরিসমাপ্তি বা দ্বিমেরুকেন্দ্রিকতার অবসানের পর থেকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির উপযোগী করে জোট নিরপেক্ষ আন্দোলনকে, তো দেখো 48 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার কী বলো তো? 48 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে তেহরান সম্মেলন। কী হবে? অ্যান্সার হবে তেহরান সম্মেলন। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল আছে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। চলো, এটা হয়ে গেছে। এবার দেখো, এবার এই যে বাকি যে প্রশ্নগুলো আছে চলো এই প্রশ্নগুলো এগুলো বাকি আছে। দেখো কি বলেছে 49 জায়গার প্রশ্ন। কি বলেছে? যে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছিল। মন্তব্য করেছিলেন কে? দেখো 49 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার শ্রীমতী রাইস। 50 জায়গার প্রশ্ন, বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষ নিচে জোট নিরপেক্ষতা সমাধিস্থ হয়েছে, একথা কে বলেছেন? দেখো 50 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে এদের কেউ নয়। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 51 জায়গার প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? তো দেখো 51 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 120। 52 জায়গার প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বেলগ্রেড শীর্ষ সম্মেলন পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছিলেন। তো দেখো 52 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে জেভিয়ার প্যারেস দ্য কুইয়েলার, যাই হোক বানামটা একটু এদিক ওদিক আছে, ঠিক করে উচ্চারণ করে নেবে। চলো আমাদের পরের প্রশ্ন 53 জায়গার প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরু বিশ্বের উদ্ভব হয়। তো দেখো এই যে 53 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 1991 সালে। 54 জায়গার প্রশ্ন 54, নিম্নের যে বিষয়টি শক বা থেরাপির সঙ্গে যুক্ত সেটি কি? দেখো এই যে 54 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা। 54 জায়গার অ্যান্সার কি হবে? 54 জায়গার অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 55 জায়গার প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশগুলি প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয়? তো দেখো প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয় 55 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ ও বি, অর্থাৎ না যুক্ত নয়, অর্থাৎ ইয়েমেন এবং লিবিয়া যুক্ত নয়, আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুক্ত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 56 জায়গার প্রশ্ন কি বলেছে? বলেছে গ্লাস্তনাস্ত ও পেরেস্ত্রোইকা নীতি দুটির প্রবক্তাকে। দেখো এই যে প্রশ্ন আছে 56 জায়গার প্রশ্ন তোমরা জানো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে গর্বসেভ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 57 জায়গার প্রশ্ন, নিম্নের বিবৃতিগুলির মধ্য থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করো। দেখো যেটা ভুল হবে ভুল বিবৃতি স্যার, বাকিগুলো সব কিন্তু ঠিক হবে। 57 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে যে সোভিয়েত ইউনিয়ন কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করেনি, এটা কিন্তু ভুল আছে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সময় সবার সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করেছিল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ আনসার হবে সি এর অ্যান্সার, এটাই ভুল আছে। চলো পরের প্রশ্ন 58 জায়গার প্রশ্ন কি বলেছে? 58 জায়গার প্রশ্ন বলেছে সল্ট টু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দেখো 58 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে কী হবে? সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 59 জায়গার প্রশ্ন, 1961 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে নাম এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো 59 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেলগ্রেড। ঠিক আছে, 60 জায়গার প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো দেখো তোমরা জানো যে ওই যে দেখো 60 জায়গার যে প্রশ্ন আছে
এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে 60-এর কী হবে, 60-এর কিন্তু অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। চলো এইবার দেখো তোমাদের বাকি যে প্রশ্ন আছে 61 দাগের প্রশ্ন। ঠিক আছে, 61 দাগের যে প্রশ্ন আছে প্রথমে কি বলেছে দেখে নাও তোমরা, যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করে। দেখো 61 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে বার্নার্ড বারুস। 62 দাগের প্রশ্ন, কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? দেখো 62 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো ন্যাটো গঠিত হয় কিন্তু এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 63 দাগের প্রশ্ন, মধ্যপ্রাচ্যের সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল। দেখো 63 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 1956 সালে। কত সালে? 1956 সালে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 64 দাগের প্রশ্ন বলেছে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। দেখো এখানে যে 64 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে ঠান্ডা লড়াইয়ে। 64-এর অ্যান্সার কী হবে? 64-এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে ঠান্ডা লড়াইয়ে। 65 দাগের প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো। দেখো 65 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে আমেরিকা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু আমেরিকা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 66 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দেখো 66 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 67 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। তো দেখো 67 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে 1911 সালে। 68 দাগের প্রশ্ন, কার উদ্যোগে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত বা গঠিত হয়েছিল? দেখো 65 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে 65 দাগের প্রশ্নের অ্যান্সার হবে দেখো 67 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, 66 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এটাও ঠিক আছে। 65 দাগের যে প্রশ্ন আছে কার উদ্যোগে ওয়ারস চুক্তি গঠিত হয়, অর্থাৎ 68 দাগের প্রশ্ন দেখো 68 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। দেখো 69 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1941 সালে। পরের প্রশ্ন 70 দাগের প্রশ্ন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেখো 70 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 2005 সালে। 70 দাগের অ্যান্সার হবে 70 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, ন্যাটো 71 দাগের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়। দেখো 71 দাগের যে প্রশ্ন আছে ন্যাটো গঠিত হয়, ডি এর অ্যান্সার হবে 1949 সালে 4 এপ্রিল। 1949 সালে 4 এপ্রিল। 72 দাগের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল। দেখো 72 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু 1648 সালে। অ্যান্সার কী হবে? 72 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1648 সালে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 72 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 72 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার 1648 সালে। ঠিক আছে, 1648 সালে। 73 দাগের প্রশ্ন কি বলেছে? দেখো এখানে বলছে 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছেন কে? দেখো 73 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো 20 ইয়ার্স। তো দেখো 73 এর প্রশ্ন হবে কিন্তু অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 73 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ইএ স্কার। 74 দাগের প্রশ্ন, সল্ট ওয়ান বা আই স্বাক্ষরিত হয়েছিল। দেখো 74 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে 1972 সালে। 75 দাগের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন। দেখো 75 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে ঠিক আছে নিকিতা ক্রুশ্চেভ। অ্যান্সার হবে নিকিতা ক্রুশ্চেভ হবে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। এখানে কিন্তু আমি সলভ করে দিয়েছি 76-75 পর্যন্ত। এবার 76 দাগের প্রশ্ন দেখো কী বলছে, বার্লিন অবরোধ করে। দেখো বার্লিন অবরোধ করে যে প্রশ্ন আছে 76 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। 77 দাগের প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয়। দেখো 77 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 78 দাগের প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল। দেখো 78 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 1968 সালে। 1968 সালে। ঠিক আছে,
চলো আমাদের পরের প্রশ্ন 79 প্রশ্ন বলেছে SALT-1 স্বাক্ষরিত হয়েছিল। দেখো 79 যে প্রশ্ন আনসার হবে সি এর আনসার হবে আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 80 প্রশ্ন স্টার্ট এর পুরো নাম কি? দেখো 80 যে প্রশ্ন হচ্ছে আনসার হবে ডি এর আনসার হবে এদের মধ্যে কোনোটিই নাও, এদের মধ্যে কোনোটিই নাও, ঠিক আছে? না না 80 আনসার হবে না না 80 আনসার হবে ডি এর আনসার হবে কেন? 80 আনসার হবে কিন্তু বি এর আনসার হবে। হ্যাঁ বি এর আনসার হবে। 81 যে প্রশ্ন আছে আনসার হবে ডি এর আনসার। তো দেখো সত্যি কথা বলতে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, চেষ্টা করছি যাতে তোমাদের আরও প্রত্যেকটা সাবজেক্টে যাতে হেল্প করতে পারি সেটা আমি সবসময় চেষ্টা করব। এবার এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছে তোমরা জানো। বি দেখে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা জানো এটা কিন্তু বি এর আনসার হবে 1962 সালে। 2 প্রশ্ন কিউবার ড্যাশ ফিদেল কাস্তের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। দেখো 2 যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে ডি এর আনসার হবে 1959 সালে। 3 প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হলো। দেখো 3 যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে কিন্তু এর আনসার হবে 1939 থেকে 1945। 4 প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল। দেখো 4 যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার হবে 1914 থেকে 1918, 1914 থেকে 1918। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়। দেখো 5 যে প্রশ্ন আছে তোমরা জানো 5 যে প্রশ্ন আছে তাহলে দেখো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে 1961 সালে। 5 অ্যান্সার কী হবে? 5 অ্যান্সার ডি এর অ্যান্সার হবে 1961। আচ্ছা দেখো বার্মার বর্তমান নাম কি? এটা কিন্তু মায়ানমার হবে। 6 ডি এর অ্যান্সার হবে মায়ানমার। 6 ডি এর অ্যান্সার হবে মায়ানমার। 7 যে প্রশ্ন আছে কিউবার রাজধানীর নাম কি? তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার হাভানা, ঠিক আছে? 8 প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? দেখো 8 যে প্রশ্ন আছে অ্যান্সার বি এর অ্যান্সার হবে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন 9 প্রশ্ন বলেছে শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, শিবিরের মধ্যে। তো দেখো আর 9 যে প্রশ্ন আছে তোমরা জানো 9 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে পুঁজিবাদী ও শিবির সমাজতান্ত্রিক। চলো 10 প্রশ্ন বলেছে সোভিয়েত ইউনিয়ন কিউবার সরবরাহ করে। দেখো 10 যে প্রশ্ন আছে তোমরা জানো 10 যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে উপরের সবগুলি। 11 প্রশ্ন কিউবা সংকটের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। দেখো 11 যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার হবে রবার্ট ম্যাকনামারা, রবার্ট ম্যাকনামারা। 12 প্রশ্ন দেখো বলেছে ডিটারিং, ঠিক আছে, ডেমোক্রেসি গ্রন্থটি রচয়িতাকে। দেখো 12 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, নন চমস্কি, ঠিক আছে? 12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে নন চমস্কি, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 13 প্রশ্ন। 13 প্রশ্ন বলেছে সংযমন তত্ত্ব প্রচার করেছেন। দেখো তোমরা জানো 13 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে জর্জ কেন্নান। 14 প্রশ্ন জর্জ কেন্নান ড্যাশ নামে পরিচিত। দেখো 14 যে প্রশ্ন জর্জ কেন্নান কী নামে পরিচিত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, মিস্টার এক্স, মিস্টার এক্স। চলো পরের প্রশ্ন আমাদের বলেছে ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি বলেছেন। দেখো 15 যে প্রশ্ন আছে তোমরা জানো 15 প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে জন গ্যাডিস। 15 প্রশ্ন অ্যান্সার কী হবে? জন গ্যাডিস হবে। 16 নির্জোট আন্দোলনের অন্যতম স্থপতি হলেন। দেখো 16 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 16 অ্যান্সার কী হবে? 16 অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে জওহরলাল নেহরু। চলো পরে প্রশ্ন 17 প্রশ্ন বলেছে নির্জোট আন্দোলনের প্রথম সম্মেলনে ড্যাশটি দেশ অংশগ্রহণ করে। তো দেখো 17 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে 25।
18 প্রশ্ন, কিউবা সংকটের সময় সোভিয়েতের প্রধানমন্ত্রী ছিলেন? 18 যে প্রশ্ন আছে এর আনসার হবে, সি এর আনসার হবে নিকিতা ক্রুশ্চেভ। চলো আমাদের পরের প্রশ্ন, 19 যে প্রশ্ন বলেছে কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। দেখো 19 যে প্রশ্ন আছে এর আনসার হবে, সি এর আনসার হবে হটকারী রাষ্ট্র। দেখো না সরি, 19 যে প্রশ্ন আছে, দেখো 19 যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে কিন্তু সি এর অ্যান্সার হবে জন এফ কেনেডি। জন এফ কেনেডি 19 সি এর অ্যান্সার হবে। এবং তার সঙ্গে সোভিয়েত ইউনিয়নকে চীনকে দেয়াল বলে ঘোষণা করেছেন হটকারী রাষ্ট্র, এটাও ঠিক আছে, হটকারী রাষ্ট্র। 21 প্রশ্ন, উপনিবেশিকতাবাদের অবসান না হলে যুদ্ধ বা শান্তির কোনো বৃহৎ প্রশ্নের সমাধান সম্ভব নয়, উক্তিটি কার? দেখো 21 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে, এনক্রুমা। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 22 প্রশ্ন, 22 প্রশ্ন, শান্তির কোনো বিকল্প নেই, এই আন্তর্জাতিক নীতির মূল প্রবক্তাকে? 22 প্রশ্ন। দেখো তোমরা জানো অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে, মিখাইল গর্বাচেভ। 23 মতাদর্শগত লড়াই হলো ড্যাশের অন্তর্নিহিত কারণ। দেখো 23 যে প্রশ্ন আছে, দেখো এই যে কোশ্চেনটা আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠান্ডা লড়াই। কি হবে অ্যান্সার হবে ঠান্ডা লড়াই, ঠিক আছে। দেখো এবার 24 থেকে সলভটা হচ্ছে। এখানে বলেছে দ্বিতাতকে যুদ্ধ পরবর্তী সময় থেকে এক দীর্ঘ পদক্ষেপ। দেখো এটা কিন্তু বলেছেন 24 যে প্রশ্ন আছে, 24 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে, হেনরি কিংসিগার। 25 প্রশ্ন, বাগদাদ চুক্তি প্রত্যাহার করলে এর নামকরণ পরিবর্তন করে। তো দেখো 25 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ইরাক, অ্যান্সার হবে ইরাক হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 26 প্রশ্ন, একটি সামরিক সংগঠন হলো। দেখো 26 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে সবগুলি, ন্যাটো হতে পারে, সেন্টো, সিয়াটো, ওয়ারার চুক্তি জোট সব হবে। 27 প্রশ্ন, দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি রচিতা। দেখো 27 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। 28 সংঘাতপূর্ণ নীতি এর প্রবক্তা। দেখো সংঘাতপূর্ণ নীতি, দেখো 28 যে প্রশ্ন আছে, দেখো 28 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে, ট্রুম্যান। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27 যে প্রশ্ন আনসার হবে ওয়াল্টার লিপম্যান। 27 যে প্রশ্ন ছিল তোমরা জানো এর অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। এবং 28 যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে ট্রুম্যান হবে। 29 প্রশ্ন, মিডো ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দেখো 29 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 24 ফেব্রুয়ারি 1955। 30 প্রশ্ন, ড্যাশ কনভেনশনের মাধ্যমে জৈব রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও মজুদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেখো 30 যে প্রশ্ন আছে, দেখো 30 যে প্রশ্ন আছে 30 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে জৈব অস্ত্র কনভেনশন 1972। 30 কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, 30 কিন্তু বি এর অ্যান্সার হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 31, জার্মানির একাকীকরণ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। দেখো 31 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে 1990 সালে। 32 প্রশ্ন, বর্তমানে নীলজোট আন্দোলনভুক্ত দেশের সংখ্যা। দেখো 32 যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 2000, না সরি অ্যান্সার 2000 কেন হবে 120টি হবে, 120টি হবে, ঠিক আছে। দেখো 31 যে প্রশ্ন আছে তোমরা জানো এটাতে কিন্তু তোমাদের আমি অনেকবার বলেছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 31 বি হবে, ঠিক আছে। 31 যে আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে
32 যে বলেছে বর্তমানে নির্জট আন্দোলনভুক্ত দেশের সংখ্যা 120টি। 33 থেকে প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ চলাকালীন ড্যাশ দেশের সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি হয়েছিল। দেখো 33 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সারে কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে চীন হবে। অ্যান্সার হবে কি হবে? চীন হবে। 34 জায়গায় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশের মধ্যে। দেখো 34 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে। 35 জায়গায় প্রশ্ন, ড্যাশ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের। দেখো 35 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ হবে। পরের প্রশ্ন 36 জায়গায় প্রশ্ন কি বলেছে, শান্তিপূর্ণ উদ্যোগে পারমাণবিক শক্তির ব্যবহারের পক্ষপাতী এবং সামরিক উদ্দেশ্যের ব্যবহারের বিরোধী। তো দেখো 36 জায়গার যে প্রশ্ন আছে, দেখো 36 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার হবে আন্তর্জাতিক ও আণবিক শক্তি সংস্থা। চলো আমাদের পরের প্রশ্ন পড়েছে 37 জায়গার প্রশ্ন, পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের নিরোধক চুক্তি ড্যাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। দেখো 37 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 1968 সালে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 38 জায়গায় যে প্রশ্ন কি বলেছে, বলেছে আংশিক পারমাণবিক ও পরীক্ষা নিরোধক চুক্তি ড্যাশ স্বাক্ষরিত দেশগুলি হলো। তো দেখো 38 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন 39 দিকে প্রশ্ন, ন্যাটো বা সিওটো চুক্তিতে অংশগ্রহণ করেনি। দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ন্যাটো। দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো অনেকবার বলেছি অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, ভারতের ন্যাটো সিওটো চুক্তিতে অংশগ্রহণ করতে বিশ্বে ভারতের সংহতি সার্বভৌমত্ব রক্ষার জন্য। 40 জায়গায় প্রশ্ন বলছে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে নিয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যে সামরিক জোট গঠন করেছিল তা হলো কি। দেখো 40 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ওয়ারর জোট, ওয়ারর জোট হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 41 জায়গায় প্রশ্ন, সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা যে মতাদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল তা কি। দেখো 41 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে এর অ্যান্সার সমাজতন্ত্র ও সাম্যবাদ। 42 জায়গায় প্রশ্ন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতন ইউরোপের প্রতিষ্ঠার ড্যাশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছিল। দেখো এখানে যে 42 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ ইউনিয়ন। 41 এর 42 এর, তাই তো। চলো আমাদের পরের প্রশ্ন 43 কি বলেছে, 43 যে প্রশ্ন আছে এখানে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলি নিয়ে ঠান্ডা যুদ্ধ চলাকালীন ড্যাশ গঠিত হয়। তো তোমরা জানো 43 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে ন্যাটো। পরের প্রশ্ন 44 থেকে প্রশ্ন, সুয়েজকাল সংকট শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। দেখো 44 জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 1956 সালে, 1956 সালে। পরের প্রশ্ন 45 জায়গার প্রশ্ন কি বলেছে, সিটিবিটিতে স্বাক্ষর করেন। দেখো 45 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন। 46 জায়গার প্রশ্ন, কিউবা হলো একটি ড্যাশ। দেখো 46 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে দ্বীপ রাষ্ট্র। পরের প্রশ্ন 47 জায়গার প্রশ্ন, বাণিজ্য উন্নয়নের উপর সমৃদ্ধ জাতিপুঞ্জ সম্মেলন। দেখো 47 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1972। 47 জায়গায় যে প্রশ্ন অ্যান্সার কী হবে, 47 জায়গায় প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু হবে 1972। 48 জায়গায় প্রশ্ন, 2006 খ্রিস্টাব্দে হাওয়ানায় অনুষ্ঠিত নির্জোট আন্দোলনের 14তম সম্মেলন ড্যাশটি সদস্য রাষ্ট্র পর্যবেক্ষণ হিসাবে অংশগ্রহণ করেন। দেখো 48 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার হবে 116 এবং 15। 48 জায়গার প্রশ্ন যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, বিংশ শতাব্দীর 60-এর দশকে আফ্রিকার ড্যাশটি সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। দেখো 49 জায়গায় যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 16।
49 অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হবে 16। ঠিক আছে, এবার আমি 50 থেকে প্রশ্ন থেকে সলভ করাবো। 50-এ কী বলেছে? ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয়। দেখো এই যে প্রশ্ন আছে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয়, 50 থেকে যে প্রশ্ন, তোমরা জানো এর অ্যান্সার হবে, সি অ্যান্সার হবে 1991 খ্রিস্টাব্দে। 51 থেকে প্রশ্ন, ঘানার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। দেখো 51 থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 51 থেকে অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কোয়েমি এনক্রুমা। 12 থেকে প্রশ্ন, লিটল বয় ও ফ্যাটম্যান বোমায়, লিটল বয় ও ফ্যাটম্যান বোমার ক্ষমতা ছিল। অ্যান্সার হবে 15 এবং 21 কিলোটন। চলো পরে প্রশ্ন 53 থেকে প্রশ্ন, 1950 খ্রিস্টের দশকে শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের তৈরি পরমাণু বোমার গড় ক্ষমতা ছিল। দেখো 53 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 10 থেকে 15,000। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 54 থেকে প্রশ্ন, ভিয়েতনামের রাজধানীর নাম কি? দেখো 54 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে হ্যানয় হবে। 55 থেকে প্রশ্ন, যে ভিয়েতনামের ব্যবহৃত মুদ্রার নাম কি? দেখো 55 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে ডং। 56 থেকে প্রশ্ন, ভিয়েতনামের আয়তন কত? দেখো 56 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 3,29,566 বর্গ কিমি। 57 থেকে প্রশ্ন, উত্তর দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি ঘটে। দেখো 57 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে 1976 খ্রিস্টাব্দে 2 জুলাই, মানে 2 জুলাই মাসের 2 তারিখে। দেখো এখানে যে স্তম্ভ যে মিলাও আছে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সি দাগের প্রশ্ন। সি দাগের প্রশ্ন, অ্যান্সার কিন্তু হবে, দেখো 1 ডি হবে ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রেক্ষাপট হবে, ডি এর অ্যান্সার হবে দ্বিমেরু বিশ্ব বিভাজন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়। তোমরা জানো হবে 2 এর সি হবে 1961 খ্রিস্টাব্দের বেলিগ্রেড সম্মেলন। 3 থেকে সোভিয়েত ইউনিয়নের পতন। দেখো 3 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে একমেরু বিশ্ব সৃষ্টি দ্বিধাত হবে কিন্তু উত্তেজনা প্রশমন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2 দাগের প্রশ্ন। দেখো 2 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার কিন্তু হবে, বি এর অ্যান্সার হবে, আগেরটা কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে, আগেরটা কিন্তু এর অ্যান্সার হবে, তারপরটা কিন্তু ডি এর অ্যান্সার হবে। 2 দাগের অ্যান্সার কি হবে? 2 দাগের অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে, 2 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, অর্থাৎ 1 এর বি, 2 এর ডি, 3 এর সি, 4 এর এ। ঠিক আছে, এগুলো সব সলভ করে দিয়েছি আমি। তো দেখো এবার আমি 3 দাগের প্রশ্ন সলভ করেছি। বলেছি কিউবার সংকট। তো আমরা দেখতে পাচ্ছি কিউবার সংকট হবে 1962, জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন। এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 1992 সাল। সোভিয়েত ইউনিয়নের নেতা, অ্যান্সার হবে মিখাইল গর্বাচেভ। বার্লিন অবরোধ হবে 1948 থেকে 1949, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করছি প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, বহুতই নামুমকিন ব্যাপার বলে আমি মনে করি। চলো হয়ে গেছে এটা,
চলো আমাদের 4 দাগের যে প্রশ্ন বলেছে, বলেছে 4 দাগের যে প্রশ্ন বলেছে, হ্যাঁ ঠিক। দেখো 4 দাগের যে প্রশ্ন বলেছে, আমরা যা দেখতে পাচ্ছি যে ন্যাটো কি বলতো, ন্যাটো হবে তো কিন্তু আমাদের হবে কিন্তু 1949 সালের 4 এপ্রিল। ঠিক আছে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, ন্যাটো হবে সি এর অ্যান্সার হবে। এবং আমরা যা দেখতে পাচ্ছি, তারপরে দেখো 2 এর বলেছে সোভিয়েত ইউনিয়নের পতন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1991 সালে। পটাশডাম সম্মেলন হবে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1945। কোরিয়া যুদ্ধ হবে, বি এর অ্যান্সার 1950। অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি আমি। এবার দেখো এটা সলভ করছি। আমাদের 5 যে প্রশ্ন আছে, বলেছে দেখো 5 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার বলেছে এ ফরেন পলিসি ফর আমেরিকা, অ্যান্সার বি এর অ্যান্সার রবার্ট টফট। তারপরে বলেছে 2 দাগের প্রশ্ন বলেছে দি ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে ওয়ার্ল্ড রোস্টার্ড। তারপরে দেখো 3 দাগের যে বলেছে কন্টেনমেন্ট অফ লিবারেশন, অ্যান্সার হবে জেমস বার্নহাম। আর ইউনিটস টু হিস্ট্রি, 4 অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে চার্লস বুলেন। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। ওকে, দেখো আমাদের পরের যে প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন, 6 যে প্রশ্ন বলেছে যে কমিন ফর্ম গঠন। দেখো 6 যে প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি কমিন ফর্ম গঠন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। কমিকন গঠন, অ্যান্সার বি এর অ্যান্সার 1949 সালের জানুয়ারি মাসে। সিয়াটো গঠন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। মেডো গঠন 1955 খ্রিস্টাব্দে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের 7 দাগের যে প্রশ্ন বলেছে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। 7 দাগের প্রশ্ন, ঠিক আছে, বলেছে পারমাণবিক অস্ত্র প্রসার রোধে চুক্তি, অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দের বেলগ্রেড সল্ট এক স্বাক্ষর। দেখো এই যে প্রশ্ন আছে, হ্যালো, না এটা হবে না, এটা হবে না। 7 যে প্রশ্ন বলেছে, এটা 7 প্রশ্ন, 7 সি হবে। ঠিক আছে, 1 ডি হবে, 2 সল্ট স্বাক্ষর 2 বি হবে, 3 হবে, 3 সি হবে, 3 সি হবে, আর 4 এ হবে, 4 এ হবে 1992 সালের 1 সেপ্টেম্বর, অর্থাৎ সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। দেখো এবার দেখো এই যে প্রশ্ন, আরও 2টো বাকি আছে, না আর একটা বাকি আছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, আর একটা বাকি আছে। 8 যে প্রশ্ন বলেছে যে দেখো 8 যে প্রশ্ন বলেছে মিখাইল গর্বাচেভ। দেখো এই যে প্রশ্ন আছে, এটা যে প্রশ্ন আছে যে অনের বি হবে, সংস্কার প্রবর্তন হবে, শক
থেরাপি হবে, এর অ্যান্সার অর্থনৈতিক রূপরেখা। 3-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে রাশিয়ার রাষ্ট্রপতি। 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 4-এর হবে সি এর অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়নের উত্তরাসূরি। ঠিক আছে, এবার দেখো আমি জাস্ট এইগুলো কালক্রমে সাজাচ্ছি, ফাটাফাট করে অ্যান্সারগুলো বলছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু ডি এর প্রশ্নগুলো সলভ করেছি। ডি এর দেখো ডি এর যে প্রশ্ন আছে, ডি এর দেখতে পাচ্ছি 1-এর বি হবে। ঠিক আছে, প্রথমে 4 হবে, প্রথমে ফার্স্ট হবে 4 হবে, এটা ফার্স্ট হবে। ঠিক আছে, এটা সেকেন্ড হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে 4 হবে, প্রথমে 4 হবে, এটা প্রথমে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে 2 নম্বরে হবে, এটা হবে, এবং এটা হবে 3 নম্বরে হবে। ঠিক আছে, এবং এটা লাস্টের দিকে হবে, অর্থাৎ অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, দেখো 2-এর যে প্রশ্ন বলেছে, 2-এর প্রশ্নের যে অ্যান্সার আছে 2-এর যে প্রশ্ন বলেছে, 2-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। তোমরা জানো 2-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে 4, প্রথমে 4 হবে, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে। ঠিক আছে, তারপর 3 দাগের যে প্রশ্ন দেখো, 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এ হবে, প্রথমে 2, তারপরে 1 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে। ঠিক আছে, তারপর দেখো 4 দাগের যে প্রশ্ন আছে, একটু জুম করে নিতে হবে, জুম না একটু ছোটো করে নিতে হবে। 4 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, প্রথমে 1 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 2 হবে। ঠিক আছে, এই হলো তোমাদের প্রশ্ন। এবার দেখো আমরা এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি 5-এর প্রশ্ন। ঠিক আছে, 5-এর যে প্রশ্ন বলেছে, 5-এর যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, 5-এর প্রশ্নটা অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, প্রথমে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে। ঠিক আছে, তারপরে দেখো 6 দাগের যে প্রশ্ন, 6-এর যে প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, 6-এর প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু বি এর অ্যান্সার হবে, কারণ প্রথমে 3-এরটা হবে, তারপরে 1-এরটা হবে, তারপরে 2-এরটা হবে, তারপরে 4-এরটা হবে। ঠিক আছে, সাজিয়ে নেওয়া হয়েছে। দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তারপরে 7 দাগের প্রশ্ন, 7 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, 7-এর প্রশ্ন, 7-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, প্রথমে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 4 হবে, তারপরে 3 হবে। ঠিক আছে, তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, তোমরা জানো যে জোট নিরপেক্ষ নীতি খুব ইম্পর্টেন্ট, যেটা জওহরলাল নেহরু করেছিল, ঠান্ডা লড়াই। দেখো এটা খুব ইম্পর্টেন্ট আছে। দেখো 8 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, 8-এর যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে, প্রথমে 2 হবে, তারপরে 1 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে। 9 দাগের প্রশ্ন, 9 দাগের যে প্রশ্ন আছে দেখো, 9 দাগের যে প্রশ্ন, 9-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, প্রথমে 2 হবে, তারপরে 4 হবে, তারপরে 3 হবে, তারপরে 1 হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 10-এর প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো 10-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, 10-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে। 10-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে, প্রথমে 3 হবে, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে। ঠিক আছে, তো দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে কি বলেছে, বিবৃতিগুলো। ঠিক আছে, বিবৃতিগুলো দেখা যাচ্ছে, বিবৃতিগুলো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। বলেছে যে এ বিবৃতি এবং বি বিবৃতির মধ্যে সঠিক সম্পর্কটি বিকল্প মধ্য থেকে খুঁজে বের করো। এবং বি উভয় পরস্পর বিরোধী, বি ও এ এর কারণ, তারপর বলেছে এ সত্য, বি মিথ্যা। ডিতে বলেছে এ এবং বি উভয় পরস্পর নির্ভরশীল। এই হলো ব্যাপার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিবৃতি আছে, বিবৃতি আছে, বিবৃতি আছে। ঠিক আছে, দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো 1-এর যে প্রশ্ন আছে, 1-এর যে প্রশ্ন আছে, 1-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু ডি হবে। 1-এর প্রশ্নের অ্যান্সার কী হবে? 1-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু ডি হবে। ঠিক আছে, 1-এর প্রশ্নের অ্যান্সার কী হবে? ডি হবে, কারণ আমরা জানি এ এবং বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, 1-এর প্রশ্নের অ্যান্সার ডি কিন্তু ডি হবে। ঠিক আছে, এবার দেখো 2-এর যে প্রশ্ন আছে, 2-এর যে প্রশ্ন আছে,
দুইয়ের প্রশ্নের অ্যান্সার কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন 1961 সালে শুরু হয়েছিল। বিতে বলছে এই আন্দোলনের ঠান্ডা লড়াইয়ের সময় পশ্চিম পূর্ব জোট শক্তি জোট। দেখো দুইয়ের যে প্রশ্ন আছে, দুইয়ের প্রশ্নের অ্যান্সার এখানে প্রত্যেকটা অপশন দেওয়া উচিত ছিল, বাট দেয়নি, তার জন্য আবার এখানে আসতে হয়েছে। মানে প্রত্যেকটার অপশন এটাই। দেখো দুইয়ের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অর্থাৎ বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো এবার 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে ঠান্ডা লড়াই শেষ হওয়ার ফলে এক মেরু বিশ্ব প্রতিষ্ঠা পায়। বিতে বলেছে সোভিয়েত ইউনিয়ন 1991 খ্রিস্টাব্দে ভেঙে যায়। এই পতনের ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অর্থাৎ এটা হবে বি এর অ্যান্সার। এই যে বিবৃতি বি, বিবৃতি এর কারণ। ঠিক আছে, অপশান সব একই থাকবে, এটাই থাকবে। চলো 4 দাগের প্রশ্ন কি বলেছে? 4 দাগের প্রশ্ন বলেছে যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা উভয় শক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি করেছিল। ঠান্ডা লড়াইয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। দেখো 4 দাগের যে প্রশ্ন আছে, 4 দাগের প্রশ্নের অ্যান্সারটা কী হবে? অপশান কিন্তু এটা থাকবে। দেখো 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে বিবৃতি বি ও বিবৃতি এর কারণ। ঠিক আছে, এবার আমি 5 দাগের প্রশ্ন দেখাচ্ছি। 5 দাগের প্রশ্ন কি বলেছে? 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ শুরু হয়। বিতে বলেছে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে একে অপরের শত্রু ছিল এবং এরা সরাসরি সংঘর্ষে অংশ নেয়নি। এটা তো সত্যি কথা, ঠান্ডা লড়াই এদের মধ্যেও আছে। তো 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের যে প্রশ্ন আছে অপশনে একই জিনিস দিয়েছে। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার। বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, চলো এবার আমি 6 দাগের প্রশ্ন পড়াচ্ছি। বলেছে 6 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের কখনো কোনো দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়নি। বিবৃতি এ কি বলেছে? জোট নিরপেক্ষ। বিবৃতি বি বলেছে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার সময় ভারতের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল নিরপেক্ষ অবস্থান গ্রহণ। তো দেখো 6 দাগের যে প্রশ্ন আছে তোমরা বুঝতেই পারছো 6 দাগের প্রশ্নের অ্যান্সার কী হবে। দেখো 6 দাগের যে প্রশ্ন আছে 6 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ। ঠিক আছে, চলো আমাদের 7 দাগের প্রশ্ন। 7 দাগের যে প্রশ্ন বলেছে দেখতেই পারছো যে পারমাণবিক অস্ত্রের বিস্তারের নিয়ন্ত্রণে 1968 খ্রিস্টাব্দের পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি এনটিপি স্বাক্ষরিত হয়। বিবৃতি বিতি বলেছে এনটিপি চুক্তির মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার করা এবং অস্ত্র বৃদ্ধির জন্য বিশ্ব শক্তিগুলির মধ্যে সমঝোতা তৈরি করা। তো দেখো 7 দাগের যে প্রশ্ন বলেছে 7 দাগের যে প্রশ্ন বলেছে তোমরা জানো 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখো অপশন যেতে গেলে তোমার এখানেই যেতে হবে। 7 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তোমরা কিন্তু আলাদা করে লিখে রাখবে। ঠিক আছে, বিবৃতি এ সত্য ও কিন্তু বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, এবার আমি 8 দাগের প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। 8 দাগের যে প্রশ্ন বলেছে 1990 দশকের পর থেকে ভারত ও একমরি বিশ্ব ব্যবস্থার অংশ হয়ে ওঠে। বিবৃতি বি এক মেরু বিশ্ব ব্যবস্থার ফলে ভারতের নতুন অর্থনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়। তো দেখো এই যে প্রশ্ন আছে 8 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? অপশনে একই থাকবে। 8 দাগের যে প্রশ্ন আছে 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। 8 দাগের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। এবার দেখো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নের জন্য পেজ উল্টো দিকে যেতে হবে। নয়ের প্রশ্ন পেয়েছি। সমস্যা কি বলো তো একটু। 9 প্রশ্ন আমি অপশনগুলো তোমাদের বলে দিচ্ছি। বলেছে বিবৃতি এ 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের ভাঙন আর ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটায়। আর এখানে বলেছে বিবৃতি বলেছে ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে বিশ্বের বহু দেশ নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে শুরু করে। তো দেখো 9 যে প্রশ্ন আছে, ঠিক আছে, 9 যে প্রশ্ন আছে, এক সেকেন্ড আমি একটা ছবি তুলে না রাখলে মুশকিল হয়ে যাচ্ছে, একই পেজ তো। এক সেকেন্ড তোমরা একটু লাইনে থাকো,
1 মিনিটের মধ্যে হয়ে যাবে একটু, কারণ অপশানগুলো এখানে দেওয়া নেই, বুঝতে পারলে অপশানগুলো একই জায়গায় দিয়েছে, এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাট আমি তোমাদের পয়েন্ট আউট করে দিচ্ছি। এবার কোনো সমস্যা হবে না, এবার ফটাফট করে করে দিচ্ছি আমি। তো দেখো 9 জায়গায় যে প্রশ্ন বলেছে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটায়। বৃত্তি বলছে ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে বিশ্বের বহু দেশ নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে। তো দেখো এই যে প্রশ্ন আছে, এর যে অ্যান্সার হবে, এর অ্যান্সার কিন্তু হবে 9-এর যে প্রশ্ন আছে। দেখো 9-এর প্রশ্ন, দেখো 9-এর যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, 9-এর প্রশ্ন অ্যান্সার হবে কি হবে, ডি এর অ্যান্সার। অপশানটা ওখান থেকে লিখে নেবে তোমরা, যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 10 জায়গার প্রশ্ন। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিশ্ব রাজনৈতিক দুটি প্রধান শক্তি থেকে বিচ্ছিন্ন থাকা। বৃত্তি বলেছে এই ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন ব্যবস্থা গ্রহণ করার এক প্রচেষ্টা ছিল। তো দেখো 10-এর যে প্রশ্ন আছে, তোমরা জানো 10-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে কি হবে, বি এর অ্যান্সার হবে। 10-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। এখানে হবে বিবৃতি বি এবং বিবৃতি এর কারণ, বিবৃতি বি বিবৃতি এর কারণ। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন। দেখো 11 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, আমি অ্যান্সারগুলো জাস্ট বলে দিচ্ছি। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। 11 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কি হবে, সি এর অ্যান্সার হবে। তোমরা জাস্ট লিখবে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন। দেখো 12 দাগের যে প্রশ্ন বলেছে তোমরা জানো, 12 দাগের যে প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, চলো পরে প্রশ্ন আমাদের 13 দাগের প্রশ্ন। ঠান্ডা লড়াইয়ের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল। এই পরিস্থিতিতে দেতাত নামক এক ধরনের ধারণা তৈরি হয় যার ফলে যুদ্ধের সম্ভাবনা সীমিত ছিল। তো দেখো 13 দাগের যে প্রশ্ন আছে, দেখো 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। 13 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। তোমরা খাতায় লিখে নেবে কিন্তু বিবৃতি বি, বিবৃতি বি কমা বিবৃতি এর কারণ, বিবৃতি বি কমা বিবৃতির এর কারণ। চলো আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন। বিবৃতি ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন কিউবা ও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করতে চেয়েছিল। তো দেখো 14 দাগের যে প্রশ্ন আছে, 14 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে কী হবে, 14 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। তোমরা লিখবে, এখানে লিখবে বিবৃতি এ বিবৃতি বির পরস্পর নির্ভরশীল, অর্থাৎ বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অপশন কিন্তু উপরে ছিল কিন্তু। 15 দাগের প্রশ্ন। 1919 সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা। বিবৃতি বি 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। অর্থাৎ 15 দাগের যে প্রশ্ন আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে। তোমরা লিখবে বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর বিরোধী, বিবৃতি এর সঙ্গে বিবৃতি বি কিন্তু পরস্পর কিন্তু বিরোধী। লিগ অফ নেশন শান্তি স্থাপন করে। আর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, কারণ কোনো কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই, পরস্পর বিরোধী। ঠিক আছে, কী বললাম বুঝতে পারছো? এবার দেখো এই প্রশ্নগুলো, এফ দাগের প্রশ্ন। দেখো এফ দাগের যে প্রশ্ন আছে আমরা জাস্ট অ্যান্সারগুলো বলে দেবো। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা দেখে নাও, দেখতেই পারছো অনেক আছে। সদাগের প্রশ্ন দাও, এই পেজটা ভালো করে বোঝা যাচ্ছে না, না এটাই করতে হবে, কোনো কিছু করার নেই। দেখতে পাচ্ছ 6-এর প্রশ্ন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, আমি শুধু জাস্ট অ্যান্সারগুলো বলে দেবো তোমাদের লাস্টের দিকে।
14, তারপরে দেখো কত দিয়ে আছে, পুরো 33টা আছে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 32 দেখেছো, 33। দেখো এই 33 আমি তোমাদের কিন্তু দাগ নম্বর অনুযায়ী তোমাদের কিন্তু অ্যান্সারগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আমি কিন্তু কোশ্চেনগুলো তো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এফ দাগের প্রশ্ন আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার বলে দিচ্ছি। আমি এখানেই অ্যান্সারগুলো বলে দেবো, 1 নম্বরে অ্যান্সার বলে দেবো, 2 নম্বরে অ্যান্সার বলে দেবো, ঠিক আছে। আমি কিন্তু কোশ্চেনগুলো দেখে দিচ্ছি, এবার অ্যান্সারগুলো দেখে দিচ্ছি। এফে দাগের দেখো 1 দাগের যে প্রশ্ন ছিল, এই যে 1 দাগের যে প্রশ্ন ছিল, ঠিক আছে। আমি 2-3টে এখান থেকে বলে দিচ্ছি, ভয় নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 1 দাগের যে প্রশ্ন হচ্ছে, বিবৃতি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব 2 মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। আর যুক্তি আরেক কি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন 2টি মহাশক্তি হিসেবে উদ্ভূত হয়। তো দেখো এখানে যে প্রশ্ন আছে, 1 দাগের যে প্রশ্ন আছে, এটা কিন্তু অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, 1-এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ এ ও আর উভয় সঠিক ও আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন দেখো 2 দাগের যে প্রশ্ন আছে, এটা তো মুছতেই হবে, কোনো কিছু করার নেই। 2 দাগের যে প্রশ্ন আছে, দেখো 2 দাগের যে প্রশ্ন আছে, তোমরা জানো এর অ্যান্সারও কিন্তু এর অ্যান্সার হবে যে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। চলো 3 দাগের প্রশ্ন, বুঝতে পারছি অপশন সব এখানে। দেখো 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের যে প্রশ্ন বলেছে, 3 দাগের যে প্রশ্ন আছে, আমরা এ আর আর বিবৃতি এবং যুক্তি দুটোই পড়ে দেখেছি। 3-এর যে প্রশ্ন আছে, তোমরা জানো 3-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। বুঝতে পারলাম আমি কী বলছি? দেখো 4 দাগের যে প্রশ্ন আছে, দেখো 4 দাগের প্রশ্ন, 4 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কিন্তু হবে 4-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে। 4-এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে যে এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা। তো দেখো আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দাগ নম্বর দিয়ে করে নেবে, কারণ এটা তো চারদিকে ঘোরানো যাবে না। দেখো ঠিক আছে, তারপরে দেখো 5-এর যে প্রশ্ন আছে, তোমাদের শুধু জাস্ট অ্যান্সারগুলো দিচ্ছি। 5-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু ইয়ে হবে, 5-এর প্রশ্নের অ্যান্সার কী হবে, ইয়ে হবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? এবার দেখো 6 দাগের যে প্রশ্ন, 6 দাগের যে প্রশ্ন আছে, 6 দাগের যে প্রশ্ন আছে, 6-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু সি হবে, 6-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু সি হবে। অর্থাৎ হবে এ সঠিক কিন্তু আর ভুল, ঠিক আছে। তো দেখো এবার 7 দাগের প্রশ্ন, 7 দাগের যে প্রশ্ন আছে, 7 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। এ সঠিক কিন্তু আর ভুল। 7 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। সি এর অ্যান্সার মানে কি, এ সঠিক কিন্তু আর ভুল, ঠিক আছে। চলো এবার 8 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন যে অ্যান্সার আছে, 8 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে মানে কি হবে, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক নয়, ঠিক আছে। দেখো এবার 9 দাগের প্রশ্ন, 9 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কী হবে, 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, অর্থাৎ এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। দেখো এবার 10 দাগের প্রশ্ন, দেখো 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 11 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, জাস্ট আমি বলে দিচ্ছি। 13 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 14 দাগের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, 15 দাগের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 16 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে। 16 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, 17 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 17 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। মানে বি এর অ্যান্সার মানে এটা, ওকে। তারপর দেখো 18 দাগের যে প্রশ্ন আছে, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ই এর অ্যান্সার, ঠিক আছে। 20 দাগের যে প্রশ্ন আছে, 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 21 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার,
22 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। 23 দাগের অ্যান্সার হবে কিন্তু ই এর অ্যান্সার, ঠিক আছে। 24 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। 25 দাগের অ্যান্সার হবে কিন্তু ই এর অ্যান্সার। 26 দাগের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। 27 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 28 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 29 দাগের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে। আর 30 জায়গার যে প্রশ্ন আছে, 30 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। 31 জায়গার অ্যান্সার হবে বি এর অ্যান্সার। বি এর অ্যান্সার মানে কি এ এবং আর উভয় কিন্তু সঠিক, আর এর ব্যাখ্যা না, এইভাবে অ্যান্সারটা হবে। 32 জায়গার অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার একই, এবং 33 জায়গার অ্যান্সার হবে কিন্তু ই এর অ্যান্সার, অর্থাৎ এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর ব্যাখ্যা সঠিক না। তো দেখো সমস্ত দাগ নম্বর দিয়ে শুধু অ্যান্সারগুলো বলে দিয়েছি। অপশন কিন্তু এতগুলো প্রশ্নের অপশন কিন্তু একটা দিয়েছে, তার জন্য এটা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তার জন্য এটা করতে একটু মুশকিল হয়ে যাচ্ছিল, বাট হয়ে গেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। চলো, এটা হয়ে গেল আমাদের। এবার দেখো এই যে প্রশ্ন আছে এরও একটা ব্যাপার আছে, এই একই সমস্যা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রশ্ন আছে। এখানে কিন্তু আমাদের প্রশ্ন আছে প্রায় 9 করে 21খানা আছে। বিবৃতি একই জিনিস দেখতে পাচ্ছ, বিবৃতি দেখে না, প্রশ্নগুলো দেখো না, অ্যান্সারগুলো আমি যা যা বলে দিচ্ছি, ঠিক আছে। 9টা প্রশ্ন, 9টা ও আগেরটাই দেখাচ্ছে, এটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। দেখো 23খানা প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি, একবারে বলে দেবো, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নিয়েছো, তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা অপশান একটা দিয়েছে, 23খানা প্রশ্নের অপশান একটা, এটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আমি কিন্তু অপশানগুলো অ্যান্সারগুলো জাস্ট বলে দেবো, তোমরা ফটাফট করে খাতা টুকে নেবে, ঠিক আছে। এই যে, হ্যাঁ, এই যে এইটা জি দাগের প্রশ্ন, ঠিক আছে। জাস্ট অ্যান্সারগুলো বলছি, দেখো টোটাল আছে কিন্তু 23খানা আছে। একের এ হবে, বলেছে জোট নিরপেক্ষ, আমি 2-3টে বুঝিয়ে দিচ্ছি। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য ছিল ঠান্ডা লড়াইয়ের প্রধান শক্তির মধ্যে কোনো পক্ষ না নেওয়া। তো দেখো এখানে পক্ষ না নেওয়া, আর বলেছে বিবৃতি বলেছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা দেশগুলি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র জোটের সদস্য ছিল। তো দেখো এই যে এক দিকের যে প্রশ্ন আছে তোমরা জানো, একের প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার হবে বিবৃতি এ এবং বিবৃতি বি মিথ্যা। 2 দাগের প্রশ্ন, 2 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। 2 দাগের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। দুটি, এটা 2 দাগের অ্যান্সার হবে, দুটি বিবৃতি মানে সত্য। চলো 3 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। 3 দাগের যে প্রশ্ন আছে, এই 3 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার। সি এর অ্যান্সার মানে কি এইটা, দুটি বিবৃতিই সত্য, ঠিক আছে। 4 দাগের যে প্রশ্ন আছে, 4 দাগের যে প্রশ্ন আছে, দেখো 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে। এটা হবে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। দেখো এবার 5 দাগের প্রশ্ন বলে দিচ্ছি, সব অ্যান্সার বলে দিচ্ছি একবারে। 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, মানে এটা, ঠিক আছে। 6 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, জাস্ট আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি অ্যান্সারগুলো। 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 7 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 8 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 9-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 10-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 11-এর অ্যান্সার হবে ই এর অ্যান্সার। 12-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 13-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 14-এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। 15-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 16-এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 16-এর অ্যান্সার হবে, দেখো 15-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 16-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 16-এর অ্যান্সার কী হবে, 16-এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে।
এবং 17 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 17 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার, 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 19 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 20 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 21 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 22 দাগের অ্যান্সার হবে এ এর অ্যান্সার, আর 23 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো সত্যি কথা বলতে একটু তো মুশকিল হচ্ছিল অঙ্কগুলো করার ক্ষেত্রে। ঠিক আছে, কারণটা কি বলো তো, দাগ নম্বর একটু মুশকিল হচ্ছে, কারণ বিবৃতি একবারই লিখেছে, দুবার লিখলে কোনো টেনশন ছিল না, এটাই মুশকিল দাঁড়িয়েছে। এবার দেখো আমরা কিন্তু এইচ দাগের প্রশ্ন এবং আই দাগের প্রশ্নটা বাকি আছে, এটা সলভ করাবো। এই যে এইচ দাগের যে প্রশ্ন, ঠিক আছে, এইচ দাগের যে প্রশ্ন, যে ডায়াগ্রাম আছে এটা খুব সুন্দর আছে, এগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এখানে যে প্রশ্নগুলো আছে দেখতেই পারছো, মার্কিন যুক্তরাষ্ট্র মহাশক্তি এদিকে সোভিয়েত ইউনিয়নের মহাশক্তি ওয়ারস জোট এদিকে ন্যাটো সিয়াটো বলে দিয়েছে ঠান্ডা যুদ্ধ। তো দেখো একের যে প্রশ্ন আছে এইচের, একের প্রশ্ন অ্যান্সার হবে এর হবে, পারস্পরিক প্রতিযোগিতা ছিল, দেখেই পাচ্ছ পারস্পরিক প্রতিযোগিতা ছিল। অপশনগুলো দেওয়া আছে, এটাই সব থেকে বড় ব্যাপার, কিছু কিছু জায়গায় অপশন দেয় না, করতে বহুত মুশকিল হয়ে যাচ্ছিল, এবার এগুলো ভালো কোশ্চেন করেছে। দু জায়গার প্রশ্ন দেখতেই পাচ্ছ ছবিটা দেখে, দুইয়ের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, তারা একে অপরের সাথে একত্রিতভাবে সমস্ত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তিন জায়গার প্রশ্ন, তিন জায়গার যে প্রশ্ন আছে দেখতেই পারছো তোমরা, অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার হবে, ঠান্ডা লড়াইয়ের মধ্যে বিভাজন ছিল, ঠান্ডা লড়াইয়ের মধ্যে বিভাজন ছিল, দেখতেই পাচ্ছ তোমরা তিনের প্রশ্ন। এবার দেখো চারের প্রশ্ন, এই যে যে চারের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে, দেখো চারের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সির অ্যান্সার হবে কূটনৈতিক স্বাধীনতা। পাঁচের প্রশ্ন ছবি থেকে তোমরা বুঝতে পারছো, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যুদ্ধটাকে ক্যান্সেল করেছে। ঠিক আছে, পাঁচের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে, তোমরা জানো বি এর অ্যান্সার হবে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ, একদম পারমাণবিক, একদম ঠিক, বিস্তারটাকে নিয়ন্ত্রণ করছে। ছয় দিকের যে প্রশ্ন আছে এই ছবিটা দেখে কী মনে হচ্ছে, ছয় দিকের প্রশ্নের যে ছবি আছে দেখতেই পারছো, সোভিয়েত ইউনিয়নের পতন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য। ছয় দিকের যে প্রশ্ন অ্যান্সার কিন্তু এর বিশ্ব এক মেরুতে পরিণত হচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দাপটটা আছে সেই দাপটটা কিন্তু অব্যাহত থাকছে। এবার আমরা চলে আসি আই দাগের, এটা কিন্তু ভালো করে পড়তে হবে, এটা আমি পড়েছি, জাস্ট অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। একের যে প্রশ্ন আছে, ঠিক আছে, প্রশ্নগুলো দেখতেই পারছো, প্রশ্নগুলো তিনটা প্রশ্ন দেখালাম। দেখতেই পারছো তিনটে প্রশ্ন, এদিকে 4 নম্বর, তোমরা দেখে যাও প্রশ্নগুলো, তোমরা দেখে যাও, অ্যান্সারগুলো তোমাদের আমি করে দিচ্ছি। এটাও দেখো, দেখতেই পারছো প্রশ্নগুলো 6 নম্বর, 7 নম্বর। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, দাও একটা সুন্দর করে বলে দিচ্ছি অ্যান্সার একটা জায়গায়। এই আই দাগের যে প্রশ্ন আছে, আই দাগের প্রশ্নের অ্যান্সারগুলো আমি কিন্তু সরাসরি বলে দিচ্ছি, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে খাতা টুকতে পারো। দেখো প্রথমে কী লিখবে, দেখো এক দাগের যে প্রশ্ন আছে, একের রোমান 1 এর এ, ঠিক আছে, রোমান 2 এর বি, আর রোমান 3 ডি, এ বি ডি। ঠিক আছে, রোমান 3 ডি। এবং দু দাগের যে প্রশ্ন আছে, দু দাগেরটা কী হবে, দু দাগেরটা হবে রোমান 1 এর বি, রোমান 2 এর সি, আর রোমান 3 এরও সি হবে। চলো হয়ে গেল দুটো। এবার 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্ন কী হবে, অ্যান্সার হবে 1 এর সি, ঠিক আছে,
আর 2 এর বি, রোমান 2 এর বি, আর রোমান 3 এ, রোমান 3 এ। 3 দাগের প্রশ্ন সলভ হয়ে গেল। আমি জাস্ট একবারে কিন্তু সব অ্যান্সার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 4 দাগের প্রশ্ন, আই দাগের প্রশ্ন সলভ করছি। 4 দাগের যে প্রশ্ন আছে, 4-এর প্রশ্ন 1 এর বি, 2 এর সি, 3 এর বি। 5 দাগের যে প্রশ্ন আছে, 5-এর যে প্রশ্ন আছে, 5-এর প্রশ্ন 1 এর এ, 2 এর সি, 2 এর সি, 1 এর এ, 2 এর সি, 3 এর এ, 1 এর এ, 2 এর সি, 3 এর এ, ঠিক আছে, 3 এর এ। দেখো 6 দাগের যে প্রশ্ন আছে, 6 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 1 এর বি, ঠিক আছে, রোমান 2 এর সি, না রোমান 2 এর এ, আর রোমান 3 এর বি। 6 দাগের প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 7 দাগের প্রশ্ন তোমরা কী করবে? 7 দাগের প্রশ্ন তোমরা করবে 1 এর এ, 1 এর এ, রোমান 1 এর এ, রোমান 2 এর সি, রোমান 2 এর সি, ঠিক আছে, রোমান 3 বি, রোমান 3 বি। এই হলো তোমাদের সম্পূর্ণরূপে সলভ করেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে, অসাধারণ দক্ষতার সাথে আমাদের ছাত্রছাত্রীরা সলভ করেছে। দেখো এই প্রশ্নের অ্যান্সারগুলো সব সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাইটাটা সবাই ভালো থাকবে।